নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি পুরী থেকে কিছু সয়াবিন কিনেছিলাম এরকম বড় বড়, সেগুলোকে নিয়ে আজকে রান্নায় চলে এলাম। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়ায় সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম, আর ওই বড় বড় সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। নেওয়ার পরে ওই সয়াবিনগুলোকে টুকরো টুকরো করে কেটে রাখলাম। এবার ওই কাটা সয়াবিনগুলো এই তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ এই সয়াবিনগুলো যদি আমি তেলের মধ্যে একটু ভেজে না নিই ভালো লাগে না। তাই তার সাথে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম। যদিও নুন জলে সিদ্ধ করে রাখা, তবুও এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে, একটু তেল বেশি লাগে রান্নাটায় কারণ সয়াবিন তেলটা টেনে নেয়, আমি সয়াবিনগুলোকে তুলে নিলাম। এবার কড়ায় আমি আবার তেল দেব। সেই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা লাল লাল দেখে ফোড়ন দিলাম, দিয়ে তার সাথে সামান্য জিরে ফোড়ন দিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আপনারা কিভাবে করেন সেটাও আমাকে একটু জানাবেন। তারপর সেই পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নেব। নিয়ে টমেটোগুলো বেশ যখন নরম হয়ে আসবে, দেখব গলে গলে গেছে, তখন আমরা ওর মধ্যে একটুখানি রসুন কুচি, ঝিরিঝিরি করে কেটে রাখা রসুন আর আদা বাটা দিয়ে দেব। এবার আদা বাটা আর রসুন কুচি দিয়ে দেবার পর এবার আমরা ওটাকে নাড়তে থাকবো। নেড়ে যখন কষানো হয়ে যাবে, তখন আবার ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা আবার একটুখানি দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা আবার নেড়ে নেব। নাড়া হয়ে গেলে, ভালো করে কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর ভেজে রাখা সয়াবিনগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে কষানো মশলার সাথে নেড়ে ছেড়ে নেব। যেহেতু সয়াবিন ভাজতে অনেকটা তেল লেগেছে, তাই আমরা এখানে তেলের পরিমাণ কম দিয়েই করছি, এবং পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। এবং এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলাগুলো সয়াবিন আর আলুর সাথে পুরো ভালো করে লেগে যায়। তারপর ওর মধ্যে কষানো কমপ্লিট হয়ে গেলে ভালো করে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে মিশিয়ে নেব এবং নুনের পরিমাণটা দেখে নেব। দেখে নিয়ে যখন দেখব সব ঠিক আছে, তখন ওর ওপর আমরা একটুখানি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমরা ঢাকা খুলে দেখলাম যে তরকারি পুরো রেডি, এবং এর টেস্টটা পুরো চিকেনের মতো হয়। আপনাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ।